বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা। সকালবেলা কিন্তু আমি বাবুর রান্নাবান্নাগুলো করে এর পাশাপাশি এই ডালগুলো আমি ঘুম থেকে উঠে সাথে সাথেই কিন্তু সেই ভোর 7টায় বাইরে যে রোদটা ছিল সেই রোদে দিয়ে দিয়েছি। এই ডালগুলো আমার রমজান মাসের বেশি হয়েছিল, তো এই ডালগুলো আসলে পোকা যাতে না ধরে যায়। এখন তো প্রখর রোদ, এত রোদ পেয়েছি আর এগুলো শুকিয়ে নিব না বা রোদে দিব না তা কি করে হয়। রোদ রোদ যখন ওঠে তখন কিন্তু সংসারের অনেকগুলো কাজও আবার করা যায়, যেটা কিনা শীত থাকলে হয় না অথবা বৃষ্টি থাকলে হয়ে ওঠে না। ওই সময় কিন্তু আরও বিভিন্ন জিনিস নষ্ট হয়ে যায়। তো যখনই রোদটা পাবেন তখন যদি এরকম শুকনো উপকরণ, ডাল, বিভিন্ন ধরনের শস্য দানা এগুলো যদি ভালো করে রোদে দিয়ে নেন, কড়া রোদে একেবারে মুচমুচে করে নেন, তাহলে কিন্তু সেই জিনিসটা আর কখনোই নষ্ট হবে না। কারণ রোদের পরেই কিন্তু সামনে আবার বর্ষাকাল চলে আসে, তখন কিন্তু আবার রোদের দেখা মেলে না। দেখা মিললেও রোদের তাপটা ওরকম প্রখরতা থাকে না। তো এখানে আমি বাবুর সাবগুলোও নিয়ে নিচ্ছি। তো আজকে আসলে আপনাদের সাথে আমি আমার কিছু কষ্টের কথা শেয়ার করব, জীবন থেকে কিছু অভিজ্ঞতা শেয়ার করব। যদিও আমার এই ছোট্ট একটা জীবনে আমি অনেক বেশি উতাও চড়াও দেখেছি, যার কারণে আমার অভিজ্ঞতাও কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক কিছু দিয়ে অভিজ্ঞ করেছেন। আমি আসলে এত এত কিছু ফেস করেছি জীবনে, যা আমি আপনাদেরকে হয়তো বা একটা ভিডিওতে বলে শেষ করতে পারবো না। তারপরেও আমি আসলে আজকে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্য করে বলতে, আমার কিছু আপু আছে নির্দিষ্ট যারা বিভিন্ন ইউটিউব চ্যানেল চালিয়ে থাকেন, আমি এই কথাগুলো তাদেরকে বলছি না, এগুলো আমার আশেপাশের কিছু মানুষদেরকে নিয়ে আমি বলছি, যারা কিনা অনেক বেশি ঈর্ষান্বিত হয়ে থাকেন আমাকে নিয়ে। সারাক্ষণ তাদের সমালোচনায় আলোচনায় শুধু আমি যেন শীর্ষে থাকি, কিন্তু আমি আসলে এই জিনিসটা বুঝি না তারা কেন এমনটা করে। আমি কখনো কাউকে নিয়ে মনের মধ্যে চুল পরিমাণ হিংসা রাখি না বা হিংসাত্মক মনোভাব কখনোই নিয়ে আসি না। কেউ যদি অনেক বেশি উপরে উঠে যায়, সেটা আমার কাছে অনেক বেশি গর্বের বিষয় মনে হয় যে আমার এই রিলেটিভটা এটা করছে বা ওটা করছে। আর কারো যদি আর্থিক দিক সচ্ছলতা থাকা সত্ত্বেও দেখি যে সে খুব কৃপণতার সহিত কোনো কিছু করছে না সংসারের জন্য, তখন আমি এটা নিয়ে খুব কষ্ট পাই। কারণ আমি চাই সবাই ভালো থাকুক, আমি এটা অন্তর থেকে চাই, মন থেকে চাই। সেটা কিন্তু আল্লাহ ভালো জানেন। আপনি মুখে যত কিছুই বলেন, আল্লাহ কিন্তু আপনার মনের খবর জানে। তাই আল্লাহ কিন্তু আপনার এই মুখের বিচার, মুখটা দেখে বিচার প্রথমে করবে না, আল্লাহ কিন্তু আপনার অন্তরের স্বচ্ছতা দেখেই আপনাকে বিচারটা করবে। কারণ অনেক কিছুই কিন্তু মানুষ মুখে আমরা বলে ফেলি, আর সেটা কিন্তু অনেক সময় দেখা যায় আমরা কার্যকর করিও না। তো সে কারণে কিন্তু সেই জিনিসগুলো থেকে আল্লাহ আমাদেরকে অনেক সময় মাফও করে দেন। কারণ মুখে হয়তো বলে ফেলেছি কিন্তু সেই কাজটা কিন্তু আর করিনি। কিন্তু একটি ভালো কাজ যদি আপনি মুখেও বলে ফেলেন, সেটা করতে নাও পারেন বা ভিতর থেকে নিয়ত করেছেন যে কখনো যদি এরকম হয় আমি এই কাজটা করতাম, তাহলে নাকি আল্লাহ সেই কাজের সওয়াবটা আপনাকে দিয়ে দেয়, কারণ আপনি একটা ভালো নিয়ত করেছেন। তো যাই হোক, সেটাতে নাই যাই, আমি শুধু আজকে আপনাদের সাথে আমার সেই কষ্টের কথাটাই শেয়ার করব। আমার ভিডিও যারা প্রথম থেকে দেখেন তো তারা জানেন যে আমি একটি এসি কিনেছিলাম। আর আমার বাবুটার পায়ে সমস্যা বলতে সমস্যা না হলেও কিন্তু সে একটি সমস্যাপূর্ণ জীবনযাপনই করছে। সে পেটের মধ্যে জরায়ুতে জায়গা কম হওয়ার কারণে তার পা সে ডান দিকে এরকম করে ফিরাতে পারতো। তো সেই ফিরানোর কারণে কিন্তু তাকে ক্লাব ফুড নামক যে চিকিৎসাটা আছে, সংস্থাটা আছে, সেখান থেকে তাকে জুতা পরতে হয়, যেই জুতাটা জোড়ালো থাকে। আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছি। আর এই জোড়ার জুতাটা কিন্তু আমার ছেলেটাকে 5টা বছর 12 ঘন্টা করে পরে রাখতে হবে। এটা যে কতটা কষ্টের, কতটা বেদনাদায়ক একমাত্র সে নিজেই বোঝে। আর আমি মা, আমি হয়তো বা কিছুটা অনুভব করি তার পাশে থেকে, তার কষ্টটা অনুভব করি না। আমি হয়তো আমার ঘুমের যে বিরক্তিটা হয় বা ঘুমাতে পারি না সেই কষ্টটা অনুভব করি। তারপরও আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি তাকে শান্তি দান করো। কিন্তু কিছু মানুষ এত কুরুচিপূর্ণ হয়ে থাকে কিভাবে, এতভাবে বলার পরেও, আমি হয়তো মধ্যবিত্ত মানুষ, সে কারণে তাদের কাছে আমি এটা যেন একটা হাসি ঠাট্টার পাত্র হয়ে গেছি যে আমি তো এসির নিচেই থাকি। তারা কিছু না কিছু হলেই তারা যেন শুধু একেবারে এটাই আগে নিয়ে রাখে যে আমি সারাক্ষণ এসির নিচে থাকি। তো আমার আসলে
আসলে আমার ভিউয়ার্স আপুদের কাছে একটি প্রশ্ন, যে আপনাদের বাসায় যাদের নাকি এসি আছে তারা একটাবার বলুন আপনি কি সারাক্ষণ এসির নিচে থাকতে পারেন কি না, কমেন্ট করে জানাবেন। আমরা গৃহিণী, সেই সাথে আমি একজন মধ্যবিত্ত মানুষ, সেই ক্ষেত্রে আমার 3টা বাচ্চাও আছে, আমার কিন্তু একটা সংসার আছে। আমার এসি যেই রুমটাতে, সেই রুমটা আমার বসার রুম, তো আমি তো সারাক্ষণ সেই রুমে বসে থাকি না। সেই রুমে বসে থাকলে আমার বাকি কাজগুলো সংসারের কে করে, কে সামাল দেয়? আপনাদের ভাইয়া আপনারা প্রায়ই দেখে থাকেন বা আমিও বলে থাকি যে আমাকে সে কিছুটা সাহায্য করে, যেমন ঘর মোছা আর ঝাড়ু দেওয়া, এই জিনিসগুলোতে সে আমাকে বর্তমানে সাহায্য করে। আর আমার ছেলেরা যখন পেটে ছিল তখন সে আমাকে সাহায্য করেছে, কারণ এই কাজগুলো আমি করতে পারিনি। তখন আমার রান্না করে খাওয়াটা অনেক কষ্টের ছিল। কই সেই মানুষগুলো তো তখন আমাকে কেউ এক মুঠ ভাত দিয়ে জিজ্ঞেস করেনি। আমার তো তখন 2টা মেয়ে ছিল, আমি সারাদিন না খেয়ে থাকলে আমার মেয়ে 2টাকে তো কেউ, আমার সেই আশেপাশের মানুষ কখনো বলেনি যে নেও তোমার মা তো অসুস্থ, আসো তোমাদেরকে আমি একবেলা খাওয়াই। তাহলে কেন তাদের আমাকে এখন আমি কি খেলাম, কি পরলাম, কি করলাম সেগুলো নিয়ে এত মাথা ব্যথা? আমি এই এসি কিভাবে কিনেছি, কি কারণে কিনেছি তা নিয়েও তাদের অনেক বেশি মাথা ব্যথা। মানে কারো সুখ যেন কারো সহ্য হচ্ছে না। আরে বাবা, আমি যদি সারাক্ষণ এসির নিচেও থাকি তাতেও তাদের কি, সেটা নিয়ে তাদের খোঁচা মারার কি আছে? এসি কিনেছি, এসির নিচে থাকলে থাকি, সেটা নিয়ে কেন বলবে? আমার বাচ্চা এরকম, আমার বাচ্চা ওরকম। আমি তো হেঁটে হেঁটে কখনো কারো কাছে দুঃখ প্রকাশ করি না যে এরকম হয়েছে, ওরকম হয়েছে, এই তো সারা রাত ঘুমাতে পারিনি, এখন দিনের বেলা ঘুমাতে পারি না, এই সেই হাবিজাবি। আমি কখনো আমার কষ্ট কাউকে বলে বেড়াই না। আমি মনে করি আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন, আমার 3টা সন্তান আমার বুকে আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তারা আমার কাছে আছে। আমার যত কষ্ট হোক আমি সেগুলো হাসি মুখে মেনে নিব। আমি কারো বাচ্চার ভালো কিছু দেখলেও বলি না যে তোমার বাচ্চা এরকম আর আমার বাচ্চাটা এরকম, আমি কখনো সেটা তুলনা করি না। কারণ আমি মনে করি তার বাচ্চা এরকম, আমিও তো চাই আমারটা এরকম হোক। আমিও চাই আমার বাচ্চা ভাত খাক, নিজে হাতে খাক, এত অল্প বয়সেই খাওয়া দাওয়ার ব্যাপারে নিজে নিজে করুক সব কিছু। কিন্তু আমারটা হয়নি, বা আমার ভাগ্যে আল্লাহ ওরকম কিছু রাখেনি। আমি চেষ্টা করে গিয়েছি বা চেষ্টা করে যাচ্ছি, তাতে তাকে এরকমভাবে বলার কি আছে? তো আসলে এই জিনিসগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি অনেক কষ্টে। অনেকেই আমার ভিডিও, আশেপাশের মানুষ, ওই যে বলে না অনেক সময় যে ফেসবুকে কেউ স্ট্যাটাস দেখে তারা কিন্তু সেখানে আর কমেন্ট করে না, তারা আসে কমেন্ট করতে বাসায়। তো বিষয়টা ওরকমই হয়েছে। তারা ভিডিওটা ইউটিউব থেকে দেখে কিন্তু তারা সেখানে আর কমেন্ট করে না, তারা কিন্তু চলে আসে সরাসরি কমেন্ট করার জন্য, মানে লাইভ কমেন্ট করার জন্য। তো আসলে বিষয়গুলো এরকম, আপনি কারো সাথে যত ভালো ব্যবহারই করেন না কেন, কিছু মানুষ আছে কখনোই আপনাকে খোঁচা মেরে কথা বলা কখনোই ছাড়বে না। তবে আমি বর্তমানে আসলে এমন পর্যায়ে চলে গেছি, আমার বিয়ের 15 বছর চলছে, আমি এই জিনিসগুলো আমার আশেপাশে থেকে দেখতে দেখতে এতটা শক্ত এখন হয়েছি, বর্তমানে ঠিক করেছি যে না, আমি আর নরমভাবে কারো সাথে থাকবো না। যে আমার সাথে ভালো আমিও তার সাথে ভালো, কিন্তু কেউ আমাকে লিগেল ছাড়া অনলিগেল কিছু একটা বলে চলে যাবে আর আমি এসে ঘরে কান্না করব, আমি আর ওরকম মানুষ হব না। দেখেছি যত নরম হবেন আপনাকে সবাই ততই কিন্তু একটা করে জাতা মেরে দিয়ে চলে যাবে। এটা সবার ক্ষেত্রে হয়েছে, বাবা মা বলেন, ভাই বোন বলেন, সবাই নরম কাউকে পেলেই তাকে যেন সবাই পেয়ে বসে। আর যেদিন থেকে আবার আপনি উত্তর দিতে জানবেন, সেদিন থেকে কিন্তু আপনি আরও একটি সাইড তাদের কাছে চলে আসবে যে কিছু বললেই বলে দেয়। তাহলে কেন বলো? আমি তো তোমাদেরকে কখনো বলি না এরকম কিছু। আমি তোমাদের সাথে যদি ভালো ব্যবহার করি, তোমরাও আমার সাথে ভালো ব্যবহার করো। আমি যদি কাউকে কষ্ট দিয়ে কথা বলতে না চাই, তারা কেন আমাকে কষ্ট দিয়ে কথা বলবে? এই কথাগুলো আমি আসলে আজকে অনেক কষ্ট থেকে বলেছি। মানে আমার লাইফটা নিয়ে, আমার লাইফটা আমি জানি কতটা কষ্টে, কতটা পরীক্ষার মাঝে আল্লাহর দেওয়া, সেগুলো নিয়ে আমি জীবনটা পার করছি। তারপরও আমি দিন শেষে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন। কিন্তু আমি কারো কষ্ট যদি শুনি, তখন আমি তার কষ্টে দুঃখ প্রকাশ করি। সুখ হলে সেটা ভালো, কিন্তু আমি কখনো সেটা নিয়ে কাউকে খোঁচা মেরে, ঠেস মেরে এভাবে কথা বলি না যেটাতে সে আঘাত পাবে। কিন্তু আশেপাশের কিছু মানুষ এরকম যে তারা আসলে কেউ বিল্ডিং করে ফেললো, কেউ একতলা বাড়ি আছে সে দোতলা করে ফেললো, এগুলো নিয়ে তাদের খুব কষ্ট হয়। তাহলে আর নামাজ কেন পড়ো? আমি সেই মানুষগুলোর উদ্দেশ্যে এই কথাটা বলছি, নামাজ কেন পড়ো? তারা একেবারে ফরজ, নফল ইবাদত, সব ইবাদত খুব
শক্ত করে ধরে করা শুরু করে। আমার তাদের কাছে প্রশ্ন, তারা কি এইটুকু জানে না যে যারা পরিমাণ হিংসা নিয়ে কেউ কখনো জান্নাতে যেতে পারবে না? তাহলে এত নামাজ, এত নফল রোজা, এত কিছু করে, এত কষ্ট করে কোনো লাভ হবে না। আপনি যতই পাহাড় সমান পুণ্য নিয়ে যান না কেন, যখন আপনি আপনার মুখের আঘাত দেওয়া সেই মানুষটা আপনার পাশে এসে দাঁড়াবে, সে আপনাকে হাসরের ময়দানে মাফ না করবে, তখন কিন্তু আপনি মাফ পাবেন না, আর আপনাকে কিন্তু তখন আর জান্নাতে যেতেও দেয়া হবে না। এটা বিভিন্ন হাদিসের কথা। তো আমরা যতটুকু জানি অত বিষয়ে একেবারে অনেক বেশি বিশাল আকারে জ্ঞান নেই, তবে যতটুকু ওয়াজ শুনি বা বিভিন্ন হাদিসের কথা শুনি হুজুরদের কাছ থেকে, বিভিন্ন স্কলারদের কাছ থেকে, তাদের কাছ থেকে শুনি এইটুকু অন্তত বুঝতে পেরেছি যে আপনি যত ইবাদতি করেন, আপনার মুখের ভাষা দিয়ে কাউকে আপনি আঘাত করতে অন্তত পারবেন না, বা আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজনের হক নষ্ট আপনি করতে পারবেন না, যেটার জন্য আপনি আল্লাহর কাছে মাফ চাইলেও মাফ পাইবেন না, কারণ ওই লোক যদি আপনাকে মাফ না করে। সেজন্য কখনোই কাউকে এভাবে কটু কথা বলবেন না, কখনো কারো মনে আঘাত দিয়ে বলবেন না। আপনি জানেন না তার সিচুয়েশনটা কেমন, আপনি জানেন না তার লাইফটা কেমন, সে কিভাবে কি করছে। আমরা দূর থেকে অনেক কিছুই কিন্তু অনেক পরিষ্কার দেখি, অনেক মানুষকে অনেক বেশি সুখী দেখি না। অনেক টাকা পয়সা থাকলেই কিন্তু অনেকে সুখী হয় না, বা তার পারিবারিক বিষয়গুলো একমাত্র শুধু একান্তই তার, সে আসলে কতটা সুখী, সে কিভাবে কি করছে, এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়, যেটা দেখে আমরা দূর থেকে ধারণা করে যদি একটা কিছু বলে ফেলি, সেটাও কিন্তু এক ধরনের বড় মিথ্যা। আমরা মিথ্যা কথাটা সরাসরি বুঝি যে এটা মিথ্যা না, শুধু এটাই মিথ্যা না, কারো সম্পর্কে না জেনে ধারণা করাও কিন্তু সেটাও মিথ্যা। কারণ আপনি জানেন না সে এরকম কিনা, আপনি জানেন না সে এটা করেছে কিনা, কিন্তু আপনি বলে বেড়াচ্ছেন সে এটা করেছে, সে এরকম, সে ওরকম। তো এটা কিন্তু অনেক বেশি কষ্টদায়ক। একদিকে তো মিথ্যা, অন্যদিকে আপনি তার সম্পর্কে একটি অপপ্রচার করছেন, যেটা কিনা সে সরাসরি শুনতে পেলে অনেক বেশি কষ্ট পাবে, অনেক বেশি, এতটা কষ্ট পাবে যে আপনাকে সে কখনোই মাফ করবে না। তাই আমার ওইসব আপুদের উদ্দেশ্যে আমি বলছি, বা আমার সব ভিউয়ার্সদের উদ্দেশ্যেই আমি বলছি, কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলা চেষ্টা করবেন না অন্তত। আর যারা আপনাকে কষ্ট দিয়ে কথা বলে, ওই মানুষগুলো থেকে এড়িয়ে চলবেন, কারণ যেখানে গেলে আপনি প্রতিনিয়ত কষ্ট পান, সেখানে যাওয়ার কোনো মানে হয় না। আমি এখন নিজ থেকে ঠিক করেছি যে আমি আর ওইসব মানুষগুলোর আশেপাশে ভিড়ব না, যারা আমাকে আঘাত দেওয়ার জন্য সবসময় রেডি হয়ে থাকে, যাদের সাথে আমি আন্তরিকতা দেখাতে গিয়ে একেবারেই নিজেকে সস্তা বানিয়ে ফেলেছি, সেখানে আর আমি পা ফেলবো না। কারণ বর্তমানে সমাজটা এরকম হয়ে গেছে, আপনি যতই কারোর সাথে সহজে মিশতে যাবেন, সে আপনাকে তত বেশি মিশুক না মনে করে, সে আপনাকে তত বেশি সস্তা মনে করে ফেলে। আর সস্তা মনে করার কারণেই কিন্তু তারা এই কাজগুলো করে থাকে, এভাবে আঘাতগুলো করে থাকে। তো আমার এই কথাগুলো থেকে কেউ যদি কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন, আমি কাউকে আসলে কষ্ট দেওয়ার জন্য বলিনি, আমি আমার নিজের কষ্টটা আপনাদের সাথে শেয়ার করেছি, যেহেতু আপনারাও আমার পরিবারের একটি অংশ। আর আপনাদেরকে আমি নিজের মানুষ মনে করে, আপনজন মনে করে, আমার বোন মনে করে, আমার বড় হোক ছোট হোক বোন মনে করে আমি কথাগুলো বলেছি যে কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন না, কারণ এই জিনিসগুলো থেকে, এই গুনাহগুলো থেকে আমরা কখনো মাফ পাবো না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে মাফ করুক। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।